আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ফিজিও এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকের আমাদের যে বিষয়, সেটির বিষয় হচ্ছে ইনকিউবেটরে কী কী কারণে ডিম নষ্ট হয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুধু যারা ইনকিউবেটর ব্যবহার করে তাদের জন্য হয়তো দেখলে হেল্পফুল হবে, বা যারা ভাবছেন যে ইনকিউবেটর করবেন তাদের জন্যই শুধু আজকের এই ভিডিওটি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি, তারিখ 11/9/2024। এখনকার যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে ডিমের পার্সেন্টেজ আমরা কেমন পাচ্ছি বা ডিমের নষ্টর পরিমাণ কেমন হচ্ছে। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের কি কি কারণে ডিম নষ্ট হচ্ছে, কি কি কারণে আমরা ডিমের প্রোডাকশন অনেক কম পাচ্ছি, তো আপনাদের সামনে সে ভিডিওটি শেয়ার করব। আপনারা যারা ইনকিউবেটরের সঙ্গে সম্পর্কিত তারা ভিডিওটি দেখুন, হয়তো উপকৃত হতে পারবে। তো এটা আমার 3500 ডিমের ইনকিউবেটর। এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে। মোটামুটি ভাবে রেজাল্ট একদম খারাপ বললে ভুল হবে, ভালো পাই। বেলজিয়ামের ডিমে 65-76 পাই, খুব একটা বেশিও না। অনেকে বলে থাকে যে 80, 85, 95। আমি আসলে ওই রকম পাই না। আমি দীর্ঘ 8 বছর যাবত ইনকিউবেটরের সঙ্গে আছি বিভিন্ন কাজকর্ম নিয়ে। তো দেখা গেছে কি, আমরা যখন 100টা ডিম ঢুকাই, তো সেই ডিমের মধ্যে 10টা হয়তো বা 5টা যেটাই বের হয় হয়ে যায়। তো ওই ডিমটা কিন্তু আসলে আমরা ওইটার মধ্যেই ধরতে হবে, ওইটা বাদ দিয়ে ধরা যাবে না। তো আপনারা যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটা আহ, এই ডিমটাতে যে বাচ্চা হয়েছে, বাচ্চাটার বয়স সম্ভবত 18 থেকে 22 দিন বয়স হবে। 14 থেকে 18 দিনের মধ্যে হতে পারে। 20 দিন 22 দিন আসলে টেম্পারেচার বেশির কারণে আহ, সবগুলো বাচ্চার একই সমস্যা। এই সমস্যাটা দুইটা কারণে হয়ে থাকে। আমরা যদি দুইটা দুইটা কারণের প্রথম কোনোটাকেও বলতে পারবো না, দুইটাই প্রথম বলা যাবে। একটি হচ্ছে আপনার যে পুরুষ হাঁসগুলো দেওয়া আছে, পুরুষ হাঁস দেওয়া আছে, এই পুরুষ হাঁসগুলোর যদি বয়স আহ, তুলনামূলক অনেক কম হয়ে থাকে, 3.5 মাস অথবা 4 মাস, এই ধরনের হাঁসগুলো যেগুলোতে বিট করবে, সেই ডিমগুলো এইরকম সমস্যা হবে কনফার্ম। দ্বিতীয়ত হচ্ছে ওভার টেম্পারেচার। আপনি মেশিনে যে কোনো কারণে ওভার টেম্পারেচার হয়ে গেল। তো টেম্পারেচারটা ওভার কি কারণে হয়, যে আসলে আমাদের তো অটোমেটিক হয়তো গ্যাস বের করে দিবে। অনেকে প্রশ্ন এটা আসতে পারে যে উম, কিভাবে গ্যাস বেশি হবে। যে ভাই, এমনটা হয় হয়তো বা আপনি সারাদিন পরিশ্রম করছেন, হয়তো বা ঘুমাই গেছেন, হয়তো যে ডিমগুলোর বয়স বেশি এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো আপনাদের বিদ্যুৎ চলে গেল, সেক্ষেত্রে এই ডিমগুলো অনেক তাড়াতাড়ি ভরুন নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে ভিতরে হিট বেশি হয়ে যাবে অটোমেটিক, তখন এই ধরনের ডিমগুলো মিস হয়ে যায়। তো আসলে আমি প্রথম সমস্যায় মনে করতেছি যে আসলে আমার ওই যে প্যারেন্ট স্টকে যে পুরুষ হাঁসগুলো দেওয়া ছিল, এগুলোর বয়স আসলে খুবই কম। আমার হয়তো গ্রোথ ভালো ছিল, সে কারণে দিছি। এটা আসলে আমার একটু অজান্তে হয়ে গেল বিষয়টা। আমি ভাবিনি যে এতগুলা সমস্যা হবে। এর আগেও হয়েছিল, কিন্তু আসলে আহ, এই জিনিসটা আমি এইভাবে গুরুত্ব না দেওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো আপনারা যারা ইনকিউবেটরে ডিম বসাবেন, অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে হাঁসের যে উম, ডিম প্রোডাকশন যদি কমে যায়, যেতে থাকে, তাহলে ওই টাইপের ডিম হ্যাচিং এ না দেওয়া ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যারা
উম, হা- পুরুষ হাঁস দিবেন। আর আপনারা অবশ্যই যারা পুরুষ হাঁস দিবেন খামারে, তারা অবশ্যই দেখতে হবে যে হাঁসটি অন্তত 7 মাস বয়সের উপরে এবং 1.5 বছর বয়সের মধ্যে যেন হয়। তো সেই প্যারেন্টস থেকে আমরা আসন্নজনক বাচ্চার পার্সেন্টেজ পাবো। আর এই বাচ্চাটা আপনারা নিতে চান সম্পূর্ণভাবে সুস্থ, তাহলে অবশ্যই হাঁসকে ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের বাচ্চাটা অনেক পুষ্ট হয়, আর বাচ্চাটা ডিম থেকে অনেক সহজে বের হতে পারে। যাদের হাঁসে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে, মিনারেলস, তো সেই ডিম থেকে বাচ্চা বের হইতেও কিন্তু অনেক সমস্যা হয়। তো আমার এর আগে সমস্যা হয়েছিল, এই ধরনের সমস্যা মোটামুটি সব ধরনের সমস্যায় ফেস করছি আর কি। তো সব সমস্যা আমার সমাধান হয়ে গেছে। তো আপনারা যারা নতুন এই জগতে, তারা অবশ্যই নতুন যে প্যারেন্টস স্টক আছে এটার ডিম অন্তত নেবেন না, অন্তত 7 মাস বয়স হতে হবে। তা আমি এটাতে কেন ঢুকাইছি এই ডিমটা, আমার আসলে প্যারেন্টস স্টকে পুরুষ যে হাঁসগুলো আছে এগুলোর সমস্যা হয়ে গেছিলো। এগুলোর সমস্যা হওয়ার কারণে ওগুলো বিক্রি করে দিয়ে আমি একটা কিছু পুরুষ হাঁস ঢুকাইছি। তো এই পুরুষ হাঁসগুলার আমার পর্যাপ্ত পরিমাণ বয়স হয়নি, তবে আমি ওইটা ঢোকানোর কারণে আমার এই ক্ষতিটা হয়েছে। এটাও আসলে ডিম এটা আগে বের করা হয়েছে, তার আগেও বের করা হয়েছে, ওইটার ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। আমি যদি খুব ছোট পরিসরে বলতে যাই, আমরা যারা ড্রাইভিং করতে গেলে যেমন সব কিছু চোখ কান খোলা রাখতে হয়, আসলে ইনকিউবেটরের ক্ষেত্রেও এইরকম। আপনি যতই অটোমেটিক কাজ করুক, সব কিছু চোখ কান খোলা রাখতে হয়। অল্প একটু এলোমেলো হইলেই আমাদের প্রোডাকশনে অনেক ব্যাঘাত ঘটে যায়। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।